من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك لآتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ضم ضمة ثم فرج عنه القمر قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من شاب شيبة في الإسلام من شاب شيبة في سبيل الله كانت له نورا يوم القيامة القمر قال عليه الصلاة والسلام আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না তোমার আমার কে আপন একটু ভাবনা
যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। উপস্থিত আজকে খানপুর জামিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই ধর্মীয় সভার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, তোলাবায়ে আজিজ, সামনে বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োগনিষ্ঠ সুধী মুসলমান শ্রোতা মন্ডলী, পর্দা নাশিরা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় খানপুর এলাকাবাসী, সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ শরীরে তার ইবাদতে মনোনিবেশ হওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামিয়া কেন্দ্রিক মাহফিলে আসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এখানে এসে আমরা সুস্থভাবে কোরআন এবং হাদিসের বয়ান শুনছি ধারাবাহিকভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর ব্যবস্থা করে দিলেন। সুস্থ শরীরে আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে সমসুরে একটি বাক্যের দ্বারা প্রশংসা করে মুখরিত করে তুলি। সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে গেছেন না জীবিত আছেন? বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে লম্বা সময় কথা বলবো না, খুব বেশি 1 ঘন্টা সময় নিয়ে কথা বলবো। আপনারা যদি ধীর স্থির ভাবে আমার সঙ্গ দেন, রাত যেহেতু আস্তে আস্তে গভীর হতে যাচ্ছে, আমরা আজকে জামিয়া কেন্দ্রিক একটি মাহফিলে এসে বসেছি। এমনটা নয় যে লম্বা সময় ধরে বক্তব্য শুনে গিয়ে ফজর কাজা হবে। সেই দিক লক্ষ্য রেখে আমি কথা বলবো, যাতে ফজরে আমরা উঠে আবার সুন্দর করে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। বহু মানুষ হয়তো এর মাঝ থেকেই
আল্লাহর ডাকে চিরতরে বিদায় নিয়ে চলে যেতেও পারেন। আল্লাহ যদি চান কাউকে হতে পারে। এজন্য হযরত ওমরকে রাসূল বলতেন, ওমর, সকাল হয়েছে, সন্ধ্যা হবে, তোমার জন্য এটা ভেবো না। সন্ধ্যা হয়েছে, সকাল হবে, এটাও ভেবো না। আবার সন্ধ্যায় জীবিত আছে, সকালে আবার জীবিত অবস্থায় ঘুম থেকে উঠবে, এটা তুমি ভেবো না। বহু মানুষকে দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায় যে রাতে শুয়েছেন, তারপর আর উঠতে পারেন, এবং ঘটে কি ঘটে না। গত কয়েকদিন আগে আমাদের এলাকায় একজন ভদ্রলোক শুয়েছেন, তারপর আর উঠতে পারেননি। ওই ঘুমই শেষ ঘুম। আমাদের মাঝে কারোর এমন হতে পারে, সেটা আমারও হতে পারে, আপনাদের মাঝ থেকে কারোর হতে পারে কি পারে না? পারে। এই জন্য সব সময়ের জন্য আখিরাতের প্রস্তুতি, কবরের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যে লোক কবরে সফল, সে লোক কিয়ামতের ময়দানে সফল, সে লোক সব জায়গাতে সফল। আমি আপনাদের সামনে আজকে বক্তব্য শুরুর আগে একটা কথা বলি। কোন মানুষের যদি 5টা সন্তান হয়, একজনকে বানিয়েছেন এমবিবিএস ডাক্তার, একজনকে বানিয়েছেন প্রফেসর, একজনকে বানিয়েছেন ইঞ্জিনিয়ার, একজনকে বানিয়েছেন বড় একজন আলেম, আরেকজনকে বানিয়েছেন স্কুলের হেডমাস্টার। এমনটা যদি হয়, তাহলে এলাকার মানুষ বলবে লোকটা সফল। পিতা হিসাবে লোকটা সফল। কারণ ছেলেগুলো সব, যে ডাক্তার সে ভালো র্যাঙ্কে আছে, বহু টাকা ইনকাম করছে, সুনামের সহিত সে দক্ষতার সহিত ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। যেটা প্রফেসর, তার অনেক সুনাম সুখ্যাতি। যে লোকটা ইঞ্জিনিয়ার, খুব বড় মাপের একজন সরকারের ইঞ্জিনিয়ার, বহু মাইনে, অনেক বেতনে কাজ করেন তিনি। যে লোকটা হাই স্কুলের মাস্টার, সেও মাস গেলে 80,000 টাকা বেতন পান। 1 লাখ টাকা ইনকাম করেন মাস গেলে। যে লোকটা আরেকজন সন্তান যদি এমন হয় যে তার ছেলে খুব বড় একজন উকিল, এমন যদি হয়, তাহলে আমরা মানুষ হিসাবে, প্রতিটা মানুষ যারা আমরা এখানে বসে আছি, আমরা কি বলবো? লোকটা সফল। বলবো কি বলবো না? কথা বলেন, বলবো কি বলবো না? বলবো আমরা লোকটা সফল। যে লোকটা বড় ব্যবসা করছে, এলাকার সুনামের সহিত খুব সুন্দর ব্যবসা চলছে, আমরা ব্যবসাদার হিসাবে লোকটার কথা এটাই বলবো, লোকটা ব্যবসাদার হিসাবে সফল। আপনার এলাকাতে, এলাকা হলো চাষি প্রধান এলাকা, আপনি একজন বড় চাষি, চাষ করছেন, চাষে খরচার পর যদি একটা মোটা অঙ্কের লাভ দেখেন, ভালো ফলন যদি আপনার ফসলে হয়, তাহলে গ্রামের মানুষ, এলাকার মানুষ বলবে লোকটা চাষি হিসাবে সফল। বলবে কি বলবে না? বলবে। সেই সাথে এটাও বলবে ওই লোকটা বিরাট সম্মানীয় লোক। বলল যে লোকটা 5টা ছেলে 5টা জায়গাতে একদম আপন আপন জায়গাতে দক্ষতার সহিত, সুনামের সহিত কাজ করছে, অনেক
মোটা মোটা বেতনে কাজ করছে, ওই লোকটাকে আমরা বলি লোকটা খুব সম্মানীয় লোক। বলি কি বলি না? বলি। কিন্তু এগুলো মানুষ হিসেবে আমরা বলছি, আল্লাহ কি এগুলো বলছেন? আল্লাহ তাআলা কি এটাকে অ্যাকসেপ্ট করছেন? আল্লাহ কি এটাকে মেনে নিয়েছেন? আল্লাহ কি বলছেন যে এরা আমার নজরে সফল, এরা আমার নজরে সফল, এই লোকটা আমার নজরে সফল? আল্লাহ কাকে সফল বলেছেন? আজকে আমি আপনাদের সামনে সফলতা, সফল কারা আর বিফল কারা, আল্লাহ কাদেরকে সফল বলেছেন, কাদেরকে বিফল বলেছেন, এই প্রসঙ্গে সফলতা বনাম বিফলতা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন আল্লাহ তাআলা কাদেরকে সফল বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন আমার নিকটে ওই লোকটা সম্মানিত, আমার নিকটে ওই লোকটার ইজ্জত অনেক, যে লোকটা আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করেছে। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবন যাপন করছে। লোকটা যখন সারাদিনই ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত সঠিক টাইম আদায় করলো, নামাজ সঠিক টাইমে পড়ে নিল, এরপরে যখন আবার রাত যখন শেষের দিকে আপনার 3টার সময়, 2:30টা 3টার সময় লোকটা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, আল্লাহ গো আমার জীবনে আমি পাপ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, পাপের জগতে আমি আল্লাহ ভেসে আছি, আমার কোনো ঠাঁই নেই। মাবুদ তুমি আমার জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দাও, আমার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তাহলে মাফ করার কেউ নেই। আল্লাহ বলছেন আদতে ওই লোকটাই হলো সফল, আমার নিকট ওই লোকটার ইজ্জত অনেক বেশি, যে আল্লাহকে ভয় করে দুনিয়া করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার নিকট ওই লোকটার ইজ্জত বেশি, যে লোকটা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা বলেছেন ইন্নাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন রে ঈমানদারেরা ইত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। তোমরা আল্লাহকে প্রত্যেকটা জায়গাতে ভয় করো। চাষে ভয় করবে চাষ করতে গিয়ে, একজন ব্যবসাদার ভয় করবে ব্যবসা করতে গিয়ে, ওজনে কম দেবে না, ওজনে কম নেবে না, ওই মানুষটা ব্যবসা করতে গিয়ে আল্লাহকে ভয় করবে। আপনি ব্যবসা করছেন, কাল্লামালের ব্যবসা করছেন, এলাকার বিভিন্ন রকমের ব্যবসা হতে পারে, আপনার ওজনের প্রয়োজন নেই। আপনি যখন বীজ দিচ্ছেন, সার দিচ্ছেন কাউকে, তখন আপনার ওই কীটনাশকটা যেন অরিজিনাল মাল হয়, যে মূল্য নিচ্ছেন ওই মূল্যের যেন মালটা হয়, যে উদ্দেশ্যে সে আপনার কাছে এসেছে উদ্দেশ্য যেন তার সফল হয়। আল্লাহ বলছেন তুমি 2 নাম্বার ডুপ্লিসিটি করবে না। যদি তুমি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার ভয় করা হলো না। আর আল্লাহ বলছেন এখানেও তুমি ব্যবসা করতে গিয়ে আমাকে ভয় করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে আমার নিকটে তুমি সম্মানিত হতে পারবে, আমার কাছে তুমি ইজ্জত অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। রে ভয় ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করবে, রে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করবে। সাধ্য অনুযায়ী প্রত্যেকটা জায়গাতে তোমরা আল্লাহকে ভয় করবে। যেই মানুষটা স্কুলে লেখাপড়া করাচ্ছেন টিচার হিসাবে, ছাত্রকে সঠিকভাবে আপনার শিক্ষা দিতে হবে, যাতে করে ছেলেটা নিজের ছেলে হলে পারে যেভাবে আপনি লেখাপড়া করাতেন পরের ছেলেকে ওইভাবেই আপনাকে লেখাপড়া করাতে হবে। এটা হলো আপনার দায়িত্ব। যদি এভাবে আপনি প্রত্যেকটা জায়গাতে আল্লাহকে ভয় করে কাজ করেন, তবে প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা হবে।
জি ভাই, ছেলের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দেবেন, ছেলে সাবালক হয়ে গেছে, বিবাহ দেবেন, মেয়ে খোঁজাখুঁজি করছেন। মেয়ে খোঁজাখুঁজি করার ফলে মেয়ে ঠিক হলো, আপনি বিবাহ দেওয়ার জন্য মনস্থির করলেন। এবার যেই লোক আপনার বিয়ে হবে তার সঙ্গে চুক্তি করছেন। কিসের চুক্তি? আপনার চুক্তি হচ্ছে, দেখেন আমি আপনাকে যে ছেলেটা দেব, আপনার জামাই হবে, ছেলেটা কত সম্মানিত আপনি জানেন, কত ইনকামের জায়গা আছে আপনি জানেন। আপনাকে আমার এই ডাক্তার ছেলের সঙ্গে বিবাহ দেব। আপনাকে যেটা লাগবে সেটা হলো এই, যে আপনাকে একটা ভালো 4 চাকা গাড়ি লাগবে, এত ভরি সোনা দিতে হবে। এই করে করে আপনি একটা বিরাট অঙ্কের অ্যামাউন্ট তার কাছে হিসাব করে বসে বলে দিলেন। দেখা গেল তার কাছ থেকে আপনি প্রায় কোটি টাকার কাছে একটা হিসাব শুনিয়ে দিলেন। লোকটা দেখলো না, জামাই তো প্রকৃতই ভালো, সফল জামাই, ছাড়া যাবে না, জমি জায়গা বিক্রি করে হলেও আপনার ছেলের সঙ্গে বিবাহ দিল। ওই আপনি যে তার কাছ থেকে পণটা গ্রহণ করলেন, এটা ডাক্তারকে দিয়ে উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা বাস্তবেই সর্বস্তরের মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি আপনি ছেলের বিবাহ দিতে গিয়ে যদি পণ নেন, তাহলে আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকতো, তাহলে নিশ্চিত এটা আপনি এই ধরনের কার্যকলাপ করতে পারতেন না, আপনি পণ নিতে পারতেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যদি সম্মানিত হতে চাও ইহকাল এবং পরকালে, তাহলে প্রত্যেকটা জায়গাতে ইত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমার সাধ্য অনুযায়ী প্রত্যেকটা জায়গাতে আল্লাহকে ভয় করবে। জি ভাই, আমরা আল্লাহকে সব জায়গায় ভয় করব ইনশাআল্লাহ। কথা বলে ভয় করব। ছেলের বিবাহ দিতে গিয়ে টাকা নেব, কারা কারা হাত তুলে বলছে, তারপরে টাকা নেব। জি, ছেলের বিবাহ দিতে গিয়ে টাকা নেবেন, কারা কারা হাত তুলতে বলছি, তারপর হাত তুলছেন। আসলে হয় বুঝতে পারেননি, ঝুলে বলেছে তুলেছে। জি, আমি বলছি নামাজ পড়বেন না, কারা কারা হাত তুলেন দেখছি মাহফিলে সব লোকই প্রায় হাত তুলেছে, 4 জন বাদ দিয়ে। পরে বলছি কেমন হলো, বলছে বুঝতে পারে, ঝুলে তুলে দিয়েছে। মানুষ আবেগ প্রবণ, বেশি আবেগী মানুষ, এজন্য বুঝতে না পারে তুলে দিয়েছেন। ভাইজান, আমি আপনাদের কথা বলার আগে আমি এটা আপনাদের জিজ্ঞাসা করছি, আমার ভাষাকে আপনারা বুঝতে পারছেন? কথা খারাপ লাগছে? জি, হক কথা কিন্তু কুর্তিত, যেটা বলবো সেটা হকই বলবো। এলোমেলো ভাবে বসে আছেন, বেশি লম্বা কথা নয়, চলুন আমি একটু আগিয়ে যাই। আল্লাহ কাদের কাদের সফল বলেছেন, আর আমরা কাদেরকে সফলতার মানদণ্ডে নিয়ে এসে দাঁড় করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল ব্যক্তি হলো ওই যে লোকটা মারা গেল, মারা যাওয়ার সময় যে লোকটা কালেমা নসিব হলো, মৃত্যুর সময় যে লোকটা কালেমা পাঠ করলো, কালেমা পাঠ করে যে লোকটা মারা গেল, ওই লোকটা আল্লাহর নজরে সফল। যে লোকটা কবরে যখন রাখা হলো, কবরে রাখার পর যে লোকটার কোনো সমস্যা হলো না, কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা, ওই জায়গাতে যে লোকটা নিশ্চিত ভাবে 3টে প্রশ্নের জবাব দিয়ে দিল, ওই লোকটাই হলো সফল। যে লোকটা জবাব দিতে পারলো না, ওই লোকটা সফলতা অর্জন করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একটা স্থান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই স্থানটাতে এমন ভয়ঙ্কর স্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির
রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীকে আমি আপনাকে কাউসার দান করেছি। এখন কাউসার কি জিনিস? কাউসার হলো একটা চৌকোনা একটা হ্রদ। ওই হ্রদে এক প্রকারের পানি থাকবে। ওই পানি যারা আপনার পান করবেন তাদের কিয়ামতের দিন কোন প্রকার তৃষ্ণার্ত তারা হবে না। ওই মানুষগুলো কোন প্রকারের আল্লাহ রাব্বুল আলামিনের নজরে ওই লোকগুলো আর কোন দিনের জন্য পিপাসিত হবে না। যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে একদম নিচে নামিয়ে নিয়ে আসবেন, মাথার কাছে সূর্য নেমে আসবে, যেই দিন মানুষ সব তাহি তাহি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে। ওই দিনে মানুষের এত পিপাসিত হবে, মানুষগুলো পিপাসার্ত হবে, এত পিপাসা পাবে ওই দিনে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাত থেকে যে মানুষগুলো পানি পান করতে পারবে, ওই মানুষগুলো হয়ে যাবে কিয়ামতের দিন সফল, ওদের সব সফলতা অর্জন করতে পারবে। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সুকান সুকান, দূর হয়ে যাও, পালিয়ে যাও, এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওই জায়গাতে নবীর মাধ্যমে, যাদেরকে ফেরেশতাদের মাধ্যমে তাড়িয়ে দেওয়া হবে, যারা হাওজে কাউসারের পানি পান করতে পারবে না, ওই মানুষগুলো কিন্তু এই দিনে সফলতা অর্জন করতে পারবে না, সফল হতে পারলো না। যে লোকটা পানি পান করলো ওই লোকটা সফল হলো, যে লোকটা পানি পান করতে পারলো না ওই লোকটা সফল হলো না। জি ভাই, এটা হয়ে গেল কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে আর একটা জায়গা আছে, এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, ওই দিনে সব ভেঙে চুরমার হয়ে যাবে। গোটা পৃথিবী যখন ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, যেই দিনে কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত ক্ষমতাতে সূর্যকে নিয়ে আসার আগে এই মুহূর্তটা হবে অন্ধকার, অন্ধকার, এত কালো অন্ধকার। কিয়ামতের ময়দানে এক প্রকারের মানুষের জন্য কিয়ামতের ময়দান হবে খুব আনন্দের, আর এক প্রকারের মানুষের জন্য হবে কিয়ামতের ময়দান খুব ভয়ঙ্কর। যে মানুষগুলোর জন্য ভয়ঙ্কর হবে তারা কারা? যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতা অর্জনের মুখ দেখাবেন। যারা কিয়ামতের ময়দানে সফল হবে তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত ভয়ঙ্কর অন্ধকার, ওই অন্ধকারের ময়দানে, অন্ধকার স্থানে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার জন্য বলা হয়েছে ওয়াইন্দাস সিরাত ইদা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে একটা সেতু বা একটা ব্রিজ থাকবে। জি, ফারাক্কার ব্রিজ, এমন একটা ব্রিজ, ফারাক্কার ব্রিজ। এপার থেকে যদি ওপারে যেতে চাই তাহলে ব্রিজকে ক্রস করতে হবে। যদি আমি ব্রিজে না উঠি তাহলে নৌকা বেয়ে আমাকে ওপারে যেতে হবে, লঞ্চ বেয়ে যেতে হবে কি হবে না? কথা বলেন, যেতে হবে কি হবে না? হবে। একটা যদি নদী এপার থেকে ওপার যেতে হয় তাহলে আপনি সাঁতরে যেতে পারবেন না। গঙ্গা বলেন, তারপরে পদ্মা বলেন, আর কিছু বলেন, আর কিছু বলেন, যত প্রকারের বড় বড় নদীগুলো আছে, এপার থেকে ওপারে যাবেন তা আপনাকে লঞ্চে যেতে হবে, না হলে ব্রিজ আপনাকে পার হতে হবে। ওই ব্রিজ যদি পার না হন, নৌকা বেয়ে যদি না যান, তাহলে কিন্তু আপনার পক্ষে যাওয়া সম্ভব হবে না। এজন্য কিয়ামতের ময়দানে একটা স্থান রয়েছে, যেই জায়গাটার নাম হলো সিরাত, যেটার নাম হলো আমরা আমাদের ভাষায় বলি, প্রত্যেকটা মানুষ আমরা এটাই বলি যে পুলসিরাত। ওই পুলসিরাত নামক স্থান যখন পার হবেন, আমি আপনি যখন পার হব, তখন ওটাকে জাহান্নামের উপরে রাখা হয়েছে। পুলসিরাতকে ইদা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে ওটাকে রাখা হয়েছে। জাহান্নামের রং হবে, জাহান্নামের আগুনের রং হবে কালো, এত কালো
যে কালোর দৃষ্টান্ত পৃথিবীর কোনো কালোর সঙ্গে মিলবে না। ওই কালো অন্ধকার জাহান্নামের আগুনের উপর দিয়ে ওই ব্রিজটা থাকবে। আমরা মানুষ হিসাবে এটা জানি, কোনো জায়গায় যদি আগুন লেগে যায়, যত আগুনের তীব্রতা হয় তত তার উপরের ধোঁয়াটাও খুব ভয়ঙ্কর কালো হয়। জি হয় কি হয় না? দর্শন তো এটাই বলছে, ফিলোসফি এটাই বলছে যে যত আগুনের তীব্রতা বাড়বে উপরে দূর থেকে তত ওই আগুনের ধোঁয়াটা তত কালো বোঝাবে। এই জন্য জাহান্নামের আগুনের এত তীব্রতা, ওই জাহান্নামের আগুনের উপরে যে সেতু বা ব্রিজটা থাকবে তার ধোঁয়া হবে খুব কালো, গাঢ় অন্ধকার। ওই গাঢ় অন্ধকারের উপরে এই ব্রিজটাকে রাখা হবে। এই ব্রিজটার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাতটা এমন একটি জায়গা, এমন একটি বস্তু, এটা হবে খুব সরু এবং জায়গাটা হবে খুব পিছল। ওখানে পা রাখলে পারে যার তার পা ওখানে দাঁড়াবে না। যাদের পা ইসলামের উপরে ছিল না, যাদের পা আপনার শরীয়তের মানদণ্ডে ছিল না, ওই পা গুলো এই দিনে স্থিরভাবে দাঁড় করিয়ে রাখতে পারবে না। আপনি খুব ভালোভাবে দেখবেন, যারা দোষী, বড় ধরনের দোষ করেছে, আর লোকটা দোষ করার কারণে দোষী সাব্যস্ত হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে লোকটাই অন্যায়টা করেছে। আপনার মাগুরাতে একটা মার্ডার হলো, ওই মার্ডারটার আসামি হলো এরা পাঁচজন মিলে 2 জনকে মার্ডার করেছে, প্রমাণ হয়ে গেল। এটা যদি হয় সকালবেলায় তাদেরকে ধরে নিয়ে এসে এলাকার মানুষ বলল আমরা পুলিশের হাতে দেব না, ওখানে দিলে পরে এই মার্ডারের সঠিক বিচার হবে না, জনগণের সামনে এদের বিচার আমরা নিজেরাই করব। ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পর একটা ফাঁকা ময়দানে তাদেরকে মিডিলে রাখা হলো। চতুর্দিকে লোক দাঁড়িয়ে আছে, প্রশাসন চলে এসেছে, তাদের সহযোগিতার প্রয়োজন আছে। এখন তাদের সবার সামনে তাদের বিচার শুরু হয়েছে। যখন তাদেরকে ধরে নিয়ে আসা হবে, বিচার পরের কথা, যখন আপনি ধরে নিয়ে আসবেন তখন দেখবেন তাদের পা গুলো হিলতে শুরু করবে কি করবে না? পা গুলো থর করে কাঁপবে। একটা ছেলে আজকের এই জালসাতে যদি অন্যায় করেছে, আপনি তাকে 2 থাপ্পড় দিয়ে ধরে নিয়ে এসেছেন, মানুষের সামনে যখন নিয়ে আসবেন লোকটা, ওই ছেলেটার পা গুলো কাঁপতে শুরু করবে, ভয়ে তার শরীর কাঁপবে, স্থিরভাবে দাঁড়াতে পারবে না। কেন না? ছেলেটা অপরাধী, এটা প্রমাণ হয়ে গেছে। লোকটা অপরাধী, এটা প্রমাণ হয়ে গেছে। এই জন্য সে ভেবে নিয়েছে আমার বিরাট শাস্তি হবে, আমার ভয়ঙ্কর শাস্তি হতে পারে, আমি একজন অপরাধী। এই অপরাধী যখন প্রমাণ হয়ে যাবে তখন ওই লোকটা প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গে তার পাকে আর স্থিরভাবে রাখতে পারবে না। ভাইয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সেতু বা যে ব্রিজটা রেখেছেন, ওই ব্রিজের উপর দিয়ে ওই মানুষগুলো পার হয়ে যাবে। কোন মানুষগুলো পার হবে? যে মানুষগুলোর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খানপুরের জামিয়ার জন্য যে মানুষগুলোর জীবন আপনার উৎসর্গ করে দিয়েছে, আজকের এই জালসাতে অনেক পরিশ্রম করেছে, মাদ্রাসাকে টাকা দিয়ে, এই জামিয়াকে টাকা দিয়ে এত বড় বানিয়েছে, তাদের স্বপ্ন হলো জামিয়ার জায়গাতেই থাকবে। আমরা রাজনীতি করি গ্রামে, কেউ কংগ্রেস করি, কেউ তৃণমূল করি, কেউ সিপিএম করি, আরো কিছু করি। আমরা গ্রাম্য মানুষ হিসেবে যাই করি না কেন, এগুলো দুনিয়ার জন্য আমরা আমাদের স্বার্থ অনুযায়ী আমরা করি, আমাদের স্বার্থ অনুযায়ী করি। যাই করি না কেন, যখন জামিয়ার মধ্যে ঢুকে যাব তখন দুনিয়ার সব কিছু আমরা রাস্তাতে রেখে আসবো। জামিয়ার গেটকে আর ক্রস করে ভেতরে প্রবেশ করাবো না। আমি একজন কংগ্রেস, এটা আমি এখানে এসে প্রমাণ করব না। আমি একজন তৃণমূল, এটা আমি প্রমাণ করব না। আমি প্রমাণ করব আমি একজন আল্লাহ
আল্লাহর সৈনিক, আমি একজন রাসূলের সৈনিক, আমি একজন মাদ্রাসার প্রেমিক, আমি একজন মসজিদ প্রেমিক, এটা আমি প্রমাণ করব এই জায়গায় এসে। আমার কথাটা দুনিয়ার স্বার্থের জন্য হবে না, আমি আখিরাতে যাতে সফলতা অর্জন করতে পারি, ফুলসিরাতে যাতে করে সফলতা অর্জন করতে পারি, এই জন্য আমার উদ্দেশ্য হবে জামিয়াতে এসে এমন হট্টগোলপূর্ণ কথা বলবো না, এমন কোনো কথা আমি প্রয়োগ করব না যে কথাতে আজকে জামিয়ার এত ক্ষতি হতে পারে। আমি এমন কথা প্রয়োগ করব না যে কথার কারণে জামিয়াতে আমার আশা বন্ধ হয়ে যাবে। এমন কথা আমি প্রয়োগ করব না, এমন কথা আমি বলবো না যাতে করে জামিয়ার মান নষ্ট হয়ে যায়, এলাকার মানুষের কাছে জামিয়ার মান ক্ষুণ্ণ হয়। এইরকম বাক্য আমি প্রয়োগ করব না। ওই মানুষটা যদি এই চিন্তা চেতনা নিয়ে জীবন যাপন করে, বিশ্বনবী বলছেন মান সাবা শাইবাতান ফি সাবিলিল্লাহি কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। ওই মানুষগুলো, যে মানুষগুলো যৌবন কাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত জামিয়ার জন্য জীবন অতিবাহিত করবে, যাদের জীবন আপনার এই জামিয়ার জন্য আপনার এমন ভাবে তাদের জীবনটা অতিবাহিত করবে, জামিয়ার নামে কেউ বাজে কথা বললে পারে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। জামিয়ার বিরুদ্ধে কেউ যদি কোনো বাজে কমেন্ট করে তাকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলে দেবে। এই লোকটার জন্য বিশ্বনবী আমার বলছেন যে লোকটা জামিয়াকে অন্তর দিয়ে ভালোবাসবে, মসজিদকে ভালোবাসবে, জামিয়াকে ভালোবাসবে, ওই লোকটার জন্য বলা হলো এই খানপুরের জামিয়ার জন্য যে মানুষগুলো অন্তর দিয়ে ভালোবাসবে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসবেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই ময়দানে ভয়ঙ্কর জায়গাতে, যে দিনে আলোর প্রয়োজন হবে, পুলসিরাত অন্ধকারের উপরে রাখা হয়েছে, ওই জায়গাতে আলোর প্রয়োজন হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তোমার আলোর প্রয়োজন হবে। এইজন্য কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যে মানুষগুলোর যৌবন কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত যাদের দাড়ি চুল ছিল কালো, কালো দাড়ি চুল থাকা অবস্থাতে আপনার শৈশব কাল থেকে যৌবন কাল থেকে যে মানুষগুলো জামিয়ার জন্য জীবন দিল, খানপুর জামিয়ার জন্য যাদের জীবনটা অতিবাহিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে নূর দেব। বিশ্বনবী বলছেন আল্লাহ তাদেরকে একটা জ্যোতি দেবেন, একটা আলো দেবেন, ওই আলোটা নিয়ে তারা কিয়ামতের ময়দানে ওই ভয়ঙ্কর জায়গাতে ইদিয়া উদা আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ওয়া ইনদা সিরাত ইদা উদিয়া বাইনা যাহরি জাহান্নাম, যেটা জাহান্নামের উপর দিয়ে রাখা হয়েছে, ওই পুলসিরাতটা লোকটা দ্রুত বেগে পার হয়ে চলে যাবে। জি ভাই, খুব গাঢ় অন্ধকার, গাঢ় অন্ধকার, রাস্তা খুব ভয়ঙ্কর। কথাটা খুব ভালো করে শোনেন, গাঢ় অন্ধকার, গাঢ় অন্ধকার আর রাস্তা খুব ভয়ঙ্কর। আপনাদের এই যে রাস্তাতে এলাম, ভাঙা রাস্তা, মাগড়া থেকে আপনাদের খানপুর পর্যন্ত খুব রাস্তা খারাপ। জি, এর চাইতেও ভয়ঙ্কর কিছু খারাপ জায়গাতে আমাদেরকে যেতে হয়, যেখানে যাওয়াটাই কঠিন হয়ে যায়, গাড়ি চলে না, জায়গায় জায়গায় নেমেও পার হতে হয়। আল্লাহকে বলি আল্লাহ এখানে যদি বৃষ্টি হয় আর যদি মাছ ছেড়ে দেওয়া হয়, মাছ হয়ে যাবে। এত খারাপ রাস্তা। আপনাদের এলাকায় এই রাস্তাটা একটু ভালো করার চেষ্টা করবেন যারা দায়িত্বে আছেন, কারণ বহু মানুষের যাতায়াত এই রাস্তার উপর দিয়ে। আপনারা যারা দায়িত্বশীল মানুষ আছেন, যারা মেম্বার প্রধান যারাই আছেন দায়িত্বে, এলাকার দায়িত্বে যারা আছেন, এক কথায় যাদের দ্বারা এই কাজটা হবে তারা একটু গুরুত্ব দিয়ে বিষয়টা দেখবেন। আমি আজকে এসেছি, আগের বছরে দাওয়াত না দিলে আসবেন, আমার এই রাস্তাতে আসার প্রয়োজন হবে না, কিন্তু আপনারাই যাতায়াত করবেন, এলাকার মানুষ যাতায়াত করবেন। এই জন্য